একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব, তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন। এভাবেই বেশ কিছুদিন অববাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন। 3 দিন অববাহিত হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটিকে ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয়ের জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা ও হাসান হুসাইন না খেয়ে আছেন। রব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদা অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করবে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সে 6টি দিরহাম চাও, সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সে ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি, দীর্ঘ
দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নাড়াচাড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। এই 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত ও পরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললেন, হে শেরে খুদা আলী, আপনি আমার কাছ থেকে লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছেন, তাহলে তো নিতে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলো। এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের মূল্যের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি খরিদ করতে পারবেন? সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি খরিদ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর এই 60 দিরহামের বিনিময়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়টির মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়ি প্রবেশ করি, তারপর না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিনও অবৈধ অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এ ব্যাপারে তোমাকে সন্দেহ করার কোনো কারণ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর মাঝে ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর তিনি
তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং সে কাঠুরির স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, অমুক এক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম করে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, আমি কি ভেতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমার মনে রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শ্রবণ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়েন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরির স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি 2 দিন যাবত কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার 2 পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে সেই কাঠুরের বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে। গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিনও ফিরে গেলেন। পরদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করেই দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গোছা রশি এবং একটি পাত্রে 1 পাত্র পানি। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়ি ফিরে আসবেন তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পরিবেশন করতে পারি। এই কারণেই আমি এই পাত্রে পানি নিয়ে বসে আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়ির কি প্রয়োজন? এরপরে কাঠুরিয়ার স্ত্রী
উত্তর দিলেন, আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক, সেজন্য আমি আমার সামনেই সে জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে, তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামীর ভক্তি দেখে বিস্ময়ক এবং হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর তাকে কিছু না বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা বলল, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এগুলো বৈধ পথে উপার্জন করছে কিনা, এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করবে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকরাইল আলাইহিস সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকরাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর তিনি চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল তার কাছ থেকে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। হযরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে হযরত আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। ফাতেমা, শুনে রাখো যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি জান্নাতে প্রবেশ করবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। লাগামটি ধরে রাখবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তারপরে তুমি প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় দর্শক, এই ছিল হযরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কাঠুরিয়ার এই কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন।